পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সাকিব আল হাসানকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান ফারুক আহমেদ। বিসিবি প্রধান জানিয়েছেন, আসন্ন 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পাওয়ার চেষ্টা করবেন তারা। সাকিবের নিরাপত্তাজনিত কোনো ঝামেলা নেই বলে মনে করছেন ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিব এখনও অবসর নেয়নি, তাই মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। যদি তার সমস্যাগুলো সমাধান করা যায়, তবে সিলেকশন কমিটি ও তার ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ফারুক আহমেদ আরও বলেন, একটা ছেলে 17 বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক, সেটা হয়নি। দেশের বাইরে খেলা হলেও সরকারি নির্দেশনা না পেলে সাকিবকে বিবেচনায় আনার সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি প্রধান। গত বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট থেকে অবসরের ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। ওই সিরিজের জন্য সাকিবকে স্কোয়াডে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে খেলানো সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে ফিরতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তার ফেরার খবরে মিরপুরে কিছু মানুষের বিক্ষোভ দেখা দেয়। নিরাপত্তার শঙ্কায় অন্তর্বর্তী সরকার সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য সাকিবকে হত্যা মামলায় আসামি করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হবে 19 ফেব্রুয়ারি। এই গ্রুপে থাকা বাংলাদেশ 20 ফেব্রুয়ারি দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। 24 ও 26 ফেব্রুয়ারি পরের দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।